আমার নানাকে ডাক দিলে শোনা যাবে মনে হয়। না 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 না, আমি এখানে আছি। না না, আমি কিন্তু জাহাজ অতিক্রম করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সমুদ্রে চলে যাচ্ছি। ওই সাইডটা হচ্ছে জোরামতল, তারপর এদিকে মাঝখানে হচ্ছে আপনার ফকিরহাট, তারপর এদিকে হচ্ছে পাক্কা মসজিদ, এদিকে হচ্ছে বারলিয়া। দেখেন সমুদ্র কতটা সুন্দর। দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু একেবারে অস্ত যাওয়ার পথেই আর কি। আবারও চলে এসেছি সমুদ্র সৈকতে আর কি। মানে সমুদ্র খালি আমাকে ডাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ছোট একটা, না ছোট কেন বলতেছি, সরি, বড় একটা ফ্রেন্ড আছে। ওকে নিয়ে আজকে চলে যাচ্ছি লুঙ্গি পরা ফ্রেন্ডকে নিয়ে সমুদ্রে। আবারও সেম প্লেসে চলে আসছি। হয়তো বা এর আগের ভিডিওটা আপনারা অনেকে দেখছেন। আজকেও আবার ভাবতেছি সেম প্লেসে আসছি, কিন্তু বাট আজকে কিন্তু আর কালকের মতো এখানে খেলতেছে না ছেলেরা। ঠিক আছে, আমি জুতোগুলো কোথায় রাখবো? আচ্ছা দাঁড়াও, এখানে জুতো রাখবো, কিন্তু একটা কিভাবে রাখা যায় আসলে আমি জুতা কোথায় রাখবো এখন, ওইটা হচ্ছে চিন্তার বিষয়। আমার জুতাগুলো এখানে ঝুলাই রাখি, ঠিক আছে। এই যে এখানে আমি প্লাস্টিকের জুতা পরে আসছি যদিও, তারপরও এখানে ঝুলাই রাখছি, ঠিক আছে। আমার জুতোগুলো এখানে ঝুলে রাখছি। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই হেডফোন ইউজ না করিস। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কি পাথর, এই পাথর আসলে হাঁটতে কিন্তু রিক্স আছে। আজকে ভাবতেছি একেবারে জাহাজের কাছে চলে যাবো, এই জাহাজটার কাছে চলে যাবো আর কি। ঠিক আছে, ওখানে চলে যাব। আমার জুতো কিন্তু ওখানে রাখছি, ওই জুতো ওখানে আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনাদের সবার দোয়ায়। তো আপনারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই ছোট্ট করে কমেন্ট আছে, ওখানে একটা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন, বা কে কোন ওয়েবসাইট থেকে দেখতেছেন, ইউটিউব থেকে দেখতেছেন নাকি ফেসবুক পেজ থেকে দেখতেছেন। অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ আমার এই ভিডিওগুলো হচ্ছে আমি দুইটা জায়গায় হচ্ছে আমি আপলোড করি, ফেসবুক, ইউটিউব, ঠিক আছে। তো অনেক সময় হয়তো বা আমি ইউটিউবে আপলোড করলে ফেসবুক অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করি, তখন কিন্তু দুই ক্যাটাগরির হয়ে যায়। তো আপনারা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমার দুইটা চ্যানেল আছে, সরি দুইটা চ্যানেল না, একটা চ্যানেল, বাট দুই জায়গায় হচ্ছে আমার চ্যানেলটা ওপেন করা আছে আর কি, ইউটিউব, ফেসবুক। আপনারা দুইটাতেই চাইলে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফলো করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সেম নামে, যে নামে দেখতেছেন আর নাহিদ চৌধুরী, সেম নামেই হচ্ছে ইউটিউব আছে। আপনারা চাইলে ওখানেও যুক্ত হয়ে থাকতে পারেন আর কি। কারণ বলা তো যায় না কখন আমি কোন ক্যাটাগরির ভিডিও কোথায় আপলোড করতে পারি। অনেক সময় একই ক্যাটাগরির ভিডিও ইউটিউবে, ফেসবুকেও আপলোড করে থাকি, মাঝে মধ্যে আবার কিন্তু ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে হয়তো আপনারা যে ভিডিওটা ইউটিউবে দেখেছেন, সেই ভিডিওটা হয়তো বা ফেসবুকে দেখলে ভাববেন ইউটিউবে যেহেতু দেখছি, ফেসবুকে কেন দেখবো, এক ভিডিও দুইবার কেন দেখবো। আর যদি দেখেন আমি অন্য একটা ভিডিও দেখছি, তাহলে হয়তো বসে সেটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো যার কারণে আপনারা দুইটা চ্যানেলেই, সরি দুইটা চ্যানেল কেন বলতেছি বারবার, দুইটা ওয়েবসাইটেই আপনারা চাইলে আমার এই নামে যে ফলো করে রাখতে পারেন আর কি, আর নাহিদ চৌধুরী, ঠিক আছে। আমি কিন্তু অনেক দিন পরে বলতেছি কেন, আমি তো এরকম কখনো আসিও নাই এরকম সমুদ্রে। দেখেন আমার ফ্রেন্ড কিন্তু সে অনেক দূরে চলে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখেন সে কোথায় চলে গেছে, সাহসী বীর পুরুষ। আসলে আমার ভয়েসটা কি আপনারা ক্লিয়ার পাচ্ছেন? আসলে আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত লাগতেছে। আপনারা অনেকে বলবেন এইটুকু হেঁটে তোমার এত ক্লান্ত লাগতেছে। আসলে আমি সচরাচর তেমন একটা হাঁটাহাঁটি করি না, যেহেতু আমি বেকার মানুষ, ঠিক আছে। সব সময় বাসায় বসে থাকি, একটু হালকা পাতলা ঘুরি ফিরি, এই আর কি। তো আসলে তেমন একটা হাঁটা চলা বা তেমন একটা কাজকর্ম করা হয় না। তো যার কারণে ওই সুবাদে আমরা একটু একটু বেশি দৌড়ালে বা হাঁটলে ক্লান্ত হয়ে যাই, ঠিক আছে। এটা হয়তো বা আপনারা অনেকে জানেন, যারা আমার মতো আছেন আর কি, শুধু বেকার, খাই দায় বসে ঘরে বসে থাকেন। আসলে বেকারত্ব খুবই খারাপ জিনিস, ঠিক আছে। তো আসলে কিছু একটা করা দরকার। আসলে পড়াশোনা করেন হয়তো বা অনেকে, কিন্তু পড়াশোনা যে স্কুল লাইফের মতো ওই পড়াশোনাটা আমরা এখন আর করি না, ঠিক আছে। এটা মানেন আর না মানেন, আমরা যারাই পড়াশোনা করতেছি তারা কিন্তু সবাই কিন্তু এখন স্কুল লাইফের মতো ওই যে রেগুলার সকালে উঠে আপনার স্কুলে দৌড়াতে হবে, তারপর বিকালে 4টা বাজে এসে আবার টিউশনিতে বা প্রাইভেটে যেতে হবে, ওই সিচুয়েশানটার মধ্যে এখন আমরা নাই, ঠিক আছে। আমরা হয়তো বা কলেজে ভালো লাগলে যাই, না হলে কোনো ইম্পর্ট্যান্ট কোনো দরকারে বা এক্সাম টাইমে তখনই হচ্ছে আমরা কলেজে যাই। আর না হলে কিন্তু আমরা কলেজে বা ভার্সিটিতে যেখানেই পড়েন না কেন আমরা কিন্তু যাই না, ঠিক আছে।
এসএসসি পাস করার পরেই হচ্ছে মানে এই জিনিসটা চলে আসে। যারা এই মাত্র এসএসসি পাস করছেন তারা হয়তো এই ফিলটা বুঝবেন না। যারা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করে ফেলতেছে তখন তারা এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখন এসএসসি পাস করছেন, আপনি হয়তো আমার ভিডিওটা দেখতেছেন, আপনি বলবেন কই আমার তো ওই ফিল্ডটা আসতেছে না। না ভাই, আপনি আরও 5 মাস 6 মাস ক্লাস করেন ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ারে, তখন দেখবেন আপনার আর কলেজে যাইতে ইচ্ছে করবে না। হয়তো বা কলেজে যেতে ইচ্ছে করে, কিন্তু কলেজ লাইফটা যখন আপনি এইচএসসি কমপ্লিট করবেন তখন আর আপনার ওই ফিল্ডটা ভালো লাগবে না। রেগুলার ক্লাস করতে বা ক্লাস করতেই বিরক্তি ফিল করবে। আমার ধারণা হচ্ছে আপনি ইন্টার ফার্স্ট ইয়ার হচ্ছে যে আপনি খুবই আনন্দ মুহূর্ত করে বা সবাইকে নিয়ে ফ্রেন্ড সার্কেলকে কল করে আপনি কলেজে যাওয়ার জন্য দৌড়াবেন, এইটা কিন্তু ঠিক আছে। কিন্তু আপনি যখন সেকেন্ড ইয়ারে উঠবেন তখন হচ্ছে আপনার আর কলেজের ওই মাইয়াটা, মানে মায়া বলতেছি কেন, মানে হ্যাঁ মায়াই তো হবে, তাই না? আচ্ছা, একটু ভুলভ্রান্তি হলে আপনারা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। আমি কিন্তু রানিং অবস্থায় কথা বলতেছি, আমার ভয়েসটা অন্যরকমও হতে পারে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। তো কী বলতেছিলাম আসলে, ভুলেও তো যাচ্ছি। তো যখন সেকেন্ড ইয়ার উঠবেন তখন হচ্ছে আপনার একটু অন্য মানে আর ভালো লাগবে না। আমরা যে নতুন একটা জামা কাপড় কিনলে, আমি উদাহরণ দিচ্ছি এক্সাম্পল আর কি, নতুন একটা জামা কাপড় কিনলে আপনার 1 সপ্তাহ বা 10-15 দিন আপনি জামাটা কিন্তু খুবই পরিষ্কার, মানে ময়লা যাতে না লাগে বা একটু যাতে নষ্ট না হয় ওইভাবে বসেন বা ওইভাবে পরেন, কাঁচরা যাতে না পড়ে বা ময়লা যাতে না পড়ে, মূল কথা হচ্ছে ওই জিনিসটা আপনি একটু দেখেন। 1 সপ্তাহ যখন পার হয়ে যাবে ওই জিনিসটার প্রতি আপনার ওই জামাটা যখন পরবেন তখন ওটাতে কি কাদা লাগলো না কি লাগলো ওইটা আপনার তখন দেখার ইয়া করেন না, মানে লাগলে লাগুক ধুয়ে ফেলবো, আর ভালো থাকলে পরবো, ভালো না থাকলে পরবো না, ওইটাই করেন, তাই না? কিন্তু দেখেন, আচ্ছা আচ্ছা, কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু জাহাজে অতিক্রম করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সমুদ্রে চলে যাচ্ছি। এখন হচ্ছে সময় হচ্ছে আপনার 6টা প্লাস হয়ে গেছে, 6টা 15 হয়ে গেছে। যত সম্ভব ঘড়ির কাটা আপনারা দেখবেন না, আশা করি 6টা প্লাস হয়ে গেছে, ঘড়ির কাটা দেখা যাচ্ছে না। দেখেন এদিকের ভিউটা কিন্তু এক কথায় অসম্ভব অসাধারণ লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর আমার ফ্রেন্ড দেখেন, সে কিন্তু ওর কানের মধ্যে মিউজিক লাগিয়ে দিয়েছে, সে কিন্তু ইয়ারফোন লাগিয়ে হাঁটতে আছে। তো এইটা আসলে এরকম সমুদ্রে কিন্তু আসলে আসা ঠিক না। কেন না আমি এটা বলতেছি জানেন? কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই টাইমটাতে আসলে সমুদ্রে অনেক কিছুই থাকে, ভালোও থাকে খারাপও থাকে, অনেক কিছুই থাকে। তো আমাদের মাইন্ডে যদি ওইরকম কিছু চলে আসে একবার, তাহলে আমাদের দুজনকেই কি গায়েব করে ফেলবে। আর আমি হচ্ছে আমার ফ্যামিলিতে একটা মাত্র ছেলে, ঠিক আছে, একটা মাত্র বোন, একটা মাত্র ভাই। আমরা এক ভাই এক বোন যাদের ফ্যামিলিতে আছে একটা ছেলে, তাদের জন্য খুবই রিস্কি। তারপর আমি এই রিস্কটা কেন নিচ্ছি? একমাত্র আপনাদেরকে সমুদ্র হতে সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য। আমি আদৌ জানি না আপনারা এই ভিডিওটা দেখতেছেন কি না বা আপনাদের ভালো লাগতেছে কিনা, এটাও জানি না। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে আমি সমুদ্রে নেমে গেছি। জোয়ার কিন্তু অনেক দূরে, আমি সমুদ্রে নেমে গেছি। দেখেন জাহাজটা এখান থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে। কতটা দূর আসছি সেটা আপনারা বুঝবেন কিনা জানি না, আমি আশা করি। দেখেন, আমি সচরাচর সবসময় কিন্তু সমুদ্র পাড়ে ভিডিও করে থাকি বেড়িবাঁধের উপর থেকে। এখন হচ্ছে আমি একেবারে সমুদ্রের নিচে নেমে গেছি, একেবারে সমুদ্রের নিচে। আশা করি আপনারা বুঝবেন কিনা আমি সেটাও জানি না। দেখেন ইয়ার্ডগুলো কত। আমি কিন্তু আগে কিন্তু ইয়ার্ডের পিছন থেকে ভিডিও করতাম, এখন দেখেন আমি ইয়ার্ডের সামনে থেকে ভিডিও করতেছি। অনেকগুলো ইয়ার্ড হচ্ছে এখানে অফ হয়ে গেছে আমাদের এখানে, শিপ না থাকার কারণে। দেখেন এই পাশে একটা শিপ আছে, যেহেতু এখন লোহা লঙ্করের দাম কম, কেজি প্রতি এখন 30-40 টাকা হয়ে গেছে, যার কারণে এখন শিপও কাটতেছে না। যেটা কিছু অংশ কাটছে সেটা ওই পর্যন্ত রেখে দিয়েছে আর কি। যখন শিপের দাম বেড়ে যাবে ওইদিকে দেখেন, ওইদিকে অনেকগুলো শিপ পড়ে আছে আর কি, বুঝছেন? আমার ফ্রেন্ড দেখেন একেবারে সমুদ্রের কাছাকাছি চলে গেছে। এখন আমি দৌড়াবো, আমি জানি না আমার ভিডিওটা একটু শেকিং করবে আর কি। আপনারা একটু ভিডিওটা কেমন দেখেন। এই পাশে জাহাজটা কিন্তু এখনো কাটে নেই, যেহেতু শিপের দাম কম আছে আর কি। চলেন আমি দৌড়াই একটু, ঠিক আছে? আপনারা জানি না ভিডিওটা কেমন লাগবে, আমি একটু দৌড়াচ্ছি। আচ্ছা, দৌড়ানোর আগে আপনারা দেখেন সানসেটটা দেখেন কত সুন্দর। দেখেন সমুদ্র আসলে অনেক সুন্দর। দেখেন মাশাআল্লাহ, কতটা কালারটা কতটা জোস লাগতেছে, কতটা চমৎকার একটি কালার, সূর্যের কালার আর কি। মাশাআল্লাহ, দেখেন জাল, আমরা কিন্তু জালের বের হয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে জাল, এখানে মাছ আটকে আর কি, ছোটো ছোটো মাছ আটকে। আসলে এখানে বাতাস, আমার ভয়েসটা আপনারা পাচ্ছেন কিনা সেটাও জানি না। চলেন আমার বন্ধুর কাছে যাই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। ও কিন্তু অনেকটাই দূরে, দেখেন ওরে কিন্তু আমি ডাকতেছি কিন্তু ও শুনতেছেও না। ওই সমুদ্রের মানে ও যদি ওদিকে নামেও চলে যায়
তাহলে কি ওকে আমি বাঁচাইতে পারবো? আপনারাই বলেন। আমি একজন মানুষ, ওকে কীভাবে বাঁচাবো? দেখেন সমুদ্রের একেবারে পানির ভিতরে চলে গেছে। ওই দিকে যাওয়ার দরকারটা কি? এদিকে চলে আসো। এখন আমার দিকে তাকাইছে, এদিকে আসো। আমি ডাকলেও শুনবে না। ওকে যদি আমি সারাদিনও ডাকি ও শুনবে না, কারণ ও কানের মধ্যে ইয়ারফোন দিয়েছে বা মিউজিক শুনতেছে আর কি। যদিও এটা করা ঠিক হচ্ছে না মোটেও, তারপর এখন কি বলবো, ও আমি ভিডিও করতেছে আমাকে ডিস্টার্ব না করে ও ওর কাজ করতেছে, এটাই ভালো করতেছে আমার দৃষ্টিতে আর কি। আর না হলেও আমাকে ডিস্টার্ব করে। এদিকে চলে আসো। দেখেন আমরা এই পাশটাতে যাব। দেখেন সমুদ্র কতটা সুন্দর। আমি বারবার একই কথা বলতেছি। আর আমি এখন বেশিরভাগ হচ্ছে সমুদ্র পার নিয়ে ভিডিও করতেছি। আসলে এই লোকেশনটা আপনাদেরকে বলা হয়নি। এই লোকেশনটা হচ্ছে আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা পাক্কা মসজিদ এলাকা আর কি। এই সমুদ্র সাইডটা হচ্ছে আর কি। আমি বলি ওই সাইডটা হচ্ছে জোরামতল, তারপর এদিকে মাঝখানে হচ্ছে আপনার ফকিরহাট, তারপর এদিকে হচ্ছে পাক্কা মসজিদ, এদিকে হচ্ছে বারলিয়া, সরি বারলিয়া কিন্তু বলতেছি, এদিকে হচ্ছে শেয়ারিপুল, তারপর ওদিকে হচ্ছে একেবারে আরও দূরে আর কি আছে। যাই হোক ওইসব লোকেশন আমি নিজেও জানি না, আপনারা কীভাবে জানবেন? যারা আমাদের এরিয়ার আশেপাশে আছেন, সীতাকুণ্ড থানা বা বড় কুমিরা এরকম এরিয়াতে আছেন, তারা এই লোকেশনগুলো চিনবেন। যারা আমার এই ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখতেছেন, তারা হয়তো এই লোকেশনটা চিনবেন না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা প্রায় 10 মিনিট প্লাস হয়ে গেছে। এদিকে আসো, এদিকে আসো। কী যেন বলতেছে নিজেও জানি না। সমুদ্রের সাউন্ড একটু শুনেন আপনারা। এত দূর থেকে আসছি এই সমুদ্রের সাউন্ডটা শোনার জন্য, বা সমুদ্রের পানি একটু আপনার পায়ে লাগানোর জন্য, ঠিক আছে? এত দূর থেকে আসলাম জাস্ট সমুদ্রের পানি একটু পায়ে লাগানোর জন্য। একটু দূর থেকে আমরা হেঁটে আসছি, ও তো লুঙ্গি পরে আসছে। তুমি কি গান শোনা শেষ তোমার? তুমি যে এরকম হাঁটতেছ, তুমি কি জানো সমুদ্রে অনেক কিছু থাকে, আমাদেরকে নিয়ে যাইতে পারে অনেক দূরে ভাসিয়ে? এটা জানো না? হ্যাঁ নিয়ে যাবে গা। 2জন ছেলে চলে আসছি আমরা। এখানে কোনো যুবতী মেয়ে থাকলেও তো আমাদেরকে নিয়ে যেতে পারে। কি বলো? বিশ্বাস আছে? বিশ্বাস আছে তোমার? দেখেন কি করতেছে, দেখেন ছোট বাচ্চার মতো দুষ্টামি করতেছে। জোয়ার কিন্তু এখন আসতেছে যে, ঠিক আছে? আমরা অনেক দূরে চলে আসছি, অনেকটাই দূরে। আপনাদেরকে বোঝানোর মতো না, আপনারা বুঝবেনও না কখনো। আমি আপনাদেরকে জুম দিয়ে দেখালো, আপনারা কি আইডিয়া করতে পারবেন আমরা কতটা দূরে আসছি। অনেকটাই দূরে আসছি, ঠিক আছে? সন্দ্বীপের কাছাকাছি। সন্দ্বীপ দেখা যাচ্ছে, আর একটু গেলে হচ্ছে সন্দ্বীপ দেখা যাবে। আমার নানাকে ডাক দিলে শোনা যাবে মনে হয়। না 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 না, আমি এখানে আছি। না না, দেখছেন? আমার নানার বাড়ি কিন্তু সন্দ্বীপ, ঠিক আছে? আমার নানা কিন্তু একেবারে সন্দ্বীপের এই যে একেবারে এইরকম যে বেড়িবাঁধ আছে, এরকম বেড়িবাঁধের পাশেই হচ্ছে আমার নানার একটা প্রজেক্ট আছে মাছের, বিশাল বড় প্রজেক্ট। আপনারা যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে যুক্ত আছেন, তারা হয়তো বা জানেন আমি বেশ কিছুদিন আগে হচ্ছে আমি গিয়েছিলাম আর কি সন্দ্বীপে। তো ওখানে আমি ভিডিও করছি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেল বা পেজ ঘুরে। আর এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখছেন কিনা আমি নিজেও জানি না, আমি শুধু বক 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 করেই যাচ্ছি। আপনারা আসলে এই ভিডিওটা ফুল দেখছেন কিনা সেটাও জানি না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর কি। আসলে একটা কি ভিডিও বানাইছে আমি নিজেও জানি না, আপনাদের হয়তো বা অনেকের ভালো নাও লাগতে পারে। ভাই ভালো না লাগলেও অন্ততপক্ষে একটা কমেন্ট করে বলিয়েন যে আপনার ভিডিও আমার ভালো লাগে না, আপনি এগুলো কি ভিডিও বানান, তাহলেও বুঝবো আমার এইসব ধরনের ভিডিও না বানাইলেই ভালো হবে। আপনাদের যেহেতু ভালো লাগতেছে না, হ্যাঁ ঠিক বলছো, কোন দিক দিয়ে সমস্যা সেটা বাইর করা যাবে না। আপনারা যদি মন্তব্যই না করেন, ভালো মন্দ কিছু না বলেন, তাহলে আমি বুঝবো কিভাবে আমার ভিডিওতে কোথায় প্রবলেম আছে। দেখেন সূর্য কিন্তু অস্ত্র চলে যাচ্ছে, আমরা আর বেশিক্ষণ থাকবো না, এখন বাসায় চলে যাবো আর কি। তো ভিডিওটা এখানে স্টপ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে করে বলবেন। তুমি একটু কিছু বলবা? বলবা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।